সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি। প্রথমে আপনি ওযু করবেন, পবিত্র অবস্থায় থাকবেন, অবশ্যই পবিত্র থাকতে হবে। এরপর আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন, কারণ ফজরের ভিতরে বরকত রয়েছে। ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন তারপরে ওযু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই, পড়তে পারবেন। আপনি প্রথমে ওযু করবেন, ওযু অবস্থায় সেখানে বসবেন, বসার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপরে 4 কুল পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ে আপনার বুকে ফু দিবেন এবং পুরো শরীরকে মাসাজ করে দিবেন, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফ 3 বার পড়তে হবে। এই দুরূদ শরীফ 3 বার বলার পরে এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়বেন 21 বার। কতবার? সূরা কাউসার 21 বার পড়তে হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে। 21 বার পড়ার পরে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি 1 2 3 একের জায়গায় রেখে এরপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন। এরপরে আপনি সূরা কাউসার 21 বার পড়ার পরে সেখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে, অবশ্যই হালাল ভাবে হতে হবে, হারাম ভাবে করলে কিন্তু হবে না।